আমরা যারা তরুণ সমাজ আমরা মনে করি এটা আমাদের একটা বড় দায়িত্ব হচ্ছে ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে যে ফ্যাসিজম এখনো পর্যন্ত রয়ে গেছে সেই ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদেরকে সবাইকে দাঁড়াইতে হবে। আমাদের কাজ হবে একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে, একটা দিনমজুর থেকে শুরু করে, একটা মাটির কাজ যে করে তা থেকে শুরু করে, একটা বালুর কাজ যে করে সে থেকে শুরু করে, একটা মুচি, একটা কুলি থেকে শুরু করে, একটা বাজারের ব্যবসায়ী, একটা শিক্ষক থেকে শুরু করে আমাদের মা বোন যারা বাসায় পর্যন্ত কাজ করে তাদের আমরা বেতন দেই না কিন্তু তাদের অবদান অত্যন্ত বেশি, তারা থেকে শুরু করে সমাজের প্রত্যেকটা ব্যক্তি আগে নিরাপদ ঘরে থাকার অধিকার আমাদেরকে নিশ্চিত করতে হবে। এটা করার জন্য আমরা যদি দেখি অন্যায়ভাবে কোন হুলিয়া জারি হয় সেই রংপুর থেকে, সেই রাজশাহী থেকে, সেই সিলেট থেকে, সেই কক্সবাজার থেকে বেনামে কোন মামলা দিয়ে দেওয়া হয় কারো নামে, সেটার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আমাদের কণ্ঠ সবসময় নীরব থাকবে, সবসময় আমরা সুন্দরভাবে সবার সাথে কথা বলবো, কিন্তু যখন আমরা অন্যায় দেখবো তখন আমাদের কণ্ঠ হয়ে যাবে বজ্রের মতো কঠিন। এবং সেটাকে আমি মনে করি আমাদের প্রশাসন যারা আছে তারা অত্যন্ত সতর্কভাবে সেই জিনিসটাকে দেখবেন। আমরা চাই প্রশাসনের সাথে কাজ করব। আমরা শ্রীপুরের উপজেলা প্রশাসন যেটা আছে সেই প্রশাসনের সাথে একাত্মতা হয়ে আমরা কাজ করে যাবো সবসময়। আমরা জেলা প্রশাসনের সাথে কাজ করব, ডিসি এসপি যারা মহোদয় যারা আছেন সবার সাথে আমরা এক হয়ে কাজ করতে চাই। কিন্তু সেই কাজ করতে যে কোনো পক্ষের ইন্ধনে বা কোনো পক্ষের টাকার গরমে যদি আমাদের কাউকে কখনো হেনস্থা করা হয় তখন আমাদের ঠিকানা হবে কোথায়? রাজপথ। এর ডানা বামে কোথাও না। আমাদেরকে কোথাও হেনস্থা করা হইলে যে অফিস হেনস্থা করবে সে অফিসে যে আমরা জিজ্ঞেস করবো কোন প্রমাণের ভিত্তিতে আপনারা হেনস্থা করেছেন, প্রমাণ দেখান। প্রমাণ দেখাইতে পারে গুড। আমাদের ভিতরে যদি কেউ কোনো খারাপ কাজ করে থাকে এবং সেটা যদি প্রমাণ থাকে তাহলেও তাকেও আমরা কিন্তু আমাদের ছাড় দিব না, তার পক্ষে আমরা নাই। কিন্তু কেউ যদি অন্যায় না করে কিন্তু তাকে অন্যায় ভাবে যদি হেনস্থা করা হয়, যে অফিস হেনস্থা করবে সেই অফিসে যে আমরা জিজ্ঞেস করবো কেন হেনস্থা করা হয়েছে সে প্রমাণ দেখানোর জন্য। যদি সেই প্রমাণ দেখাতে না পারে সেই অফিসে থাকার যোগ্য উনি বা তিনি না, থাকতে পারবে না। আমাদের জনগণের টাকায় আমরা ট্যাক্স দিই, আমাদের 3 নম্বর থেকে ট্যাক্সের টাকা দেওয়া হয় সরকারের কোষাগারে যায়। সেই ট্যাক্সের টাকা দিয়ে সরকারি অফিস যারা আছে তারা কাজ করে, তারা তাদের বেতনভুক্ত হয়। আমরা তাদেরকে সম্মান করতে চাই। আমরা চাই তারা প্রশাসনিক দায়িত্বে আছেন যারা, এটা তাদের নৈতিক দায়িত্ব যে দেশের সেবা করা, জনগণের সেবা করবে। আমরা তাদের অংশীদারি হয়ে আমরা তাদের সাথে একাত্মতা হয়ে কাজ করতে চাই। তারা কখনোই একটা জিনিস মনে রাখতে হবে, প্রশাসন কখনোই কারো শত্রু না, প্রশাসন হচ্ছে জনগণের বন্ধু। আমরা সারা বাংলাদেশে নজির স্থাপন করতে চাই এইভাবে যে গাজীপুরের প্রশাসন যেটা আছে সেটা আসলে জনবান্ধব প্রশাসন। এটা কি শুধু প্রশাসন একা কাজ করবে তাহলেই হয়ে যাবে? আমাদের কাজ আছে আগায় যে প্রশাসনকে হাত বাড়ায় দেয়া যে ভাই আপনাদের এখানে যে কাজগুলো আছে আমরা এখানে আপনাদেরকে সাহায্য করতে চাই, সহযোগিতা করতে চাই সমাজের অংশ হিসেবে। আমরা সমাজে বসে বসে বলতেছি এই রাস্তা ঠিক নাই, এই পড়ালেখা ঠিক নেই, স্কুলের এটা ঠিক নাই, সেটা ঠিক নাই। আমাদের মধ্যে কয়জন ব্যক্তি যে তাদের সাথে কথা বলেছে এবং বলেছি যে আমরা এরকম ভাবে আপনাদেরকে সহযোগিতা করতে চাই? আমরা কি বলি? আওয়াজে পাকিস্তান হওয়া যাবে না। আওয়াজে পাকিস্তান না হয়ে আমাদের কাজের মধ্যেও প্রকাশ করতে হবে যে আমরা আসলে সমাজের উন্নয়ন বা সমাজের পরিবর্তন চাই। এই জন্য প্রশাসনের সাথে আমরা এক হয়ে কাজ করতে চাই। এই বার্তা আমি নিশ্চয়ই জানি, এটা অবশ্যই আমি নিশ্চিত আমাদের যে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন যারা আছেন তাদের কাছে পৌঁছাবে। আমরা এখান থেকে যুব সমাজের মধ্য থেকে আমরা বলতে চাই যে আমরা প্রশাসনের সাথে একাত্মতা হয়ে কাজ করতে চাই, আমাদেরকে সেই সুযোগ করে দিন। আদারওয়াইজ যেটা হয় তরুণ সমাজ যদি এইসব উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত না থাকে সমাজে মাদক, হত্যা, রাহাজানি ইত্যাদি বেড়ে যায়। আমরা আমাদের সমাজকে দেখতে চাই মাদক মুক্ত সমাজ হিসেবে, হত্যা রাহাজানি মুক্ত সমাজ হিসেবে। চাঁদাবাজি কোনো ঠাই আমাদের সমাজে হবে না বলে আমরা বিশ্বাস করি। পরবর্তী, আমি যদিও নাগরিক পার্টির ব্যানার থেকে কাজ করছি বা নাগরিক পার্টির একটা পদ আমার আছে, বাংলাদেশ উত্তরাঞ্চলের যুব মুখ সংগঠক হিসেবে আছে, কিন্তু আমি চাই না যে আপনি আমার পদ দেখে আমার সাথে কাজ করেন। তো আমি চাই না সেই পদ বেঁচে আমি কাজ করতে চাই। সহজ হিসাব রোজা রেখে বলতে আমি চাই সমাজের একটা অংশ হিসেবে, সমাজের একজন নাগরিক হিসেবে আপনাদের সাথে নিয়ে একসাথে মিলে সমাজের কাজ করতে। সেই কাজ হইতে পারে ড্রেন পরিষ্কার থেকে শুরু করে সর্বোচ্চ রাস্তা পরিষ্কার থেকে শুরু করে মানুষের জীবন মান পরিষ্কার পর্যন্ত। আমি চাই গ্রামগঞ্জের সবচেয়ে বড় যে জিনিসটার সমস্যা
খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটা জিনিস মফস্বলে দেখবেন সবসময় না। কারণ খাদ্য, বস্ত্র, বাসস্থানের সমস্যাটা থাকে হচ্ছে শহরাঞ্চলে। আমাদের গ্রামগঞ্জে কিন্তু খাদ্য, বস্ত্র এবং বাসস্থান এই তিনটা জিনিস কিছু কোনো না কোনো ভাবে হয়ে যায়। সবচেয়ে বড় যে সমস্যাটা আমাদের এলাকায় হয় সেটা হচ্ছে শিক্ষা এবং চিকিৎসা। আপনি আজকে বর্মীর যে ধরুন ক্লিনিক আছে, সরকারি যে ক্লিনিক আছে, আপনি ওই ক্লিনিকে যান, প্রাথমিক চিকিৎসার বাইরে একটা ভালো চিকিৎসা পাইতে হইলে আপনাকে শ্রীপুর সদর হসপিটালে যেতে হবে। এবং শ্রীপুর সদর হসপিটাল এখান থেকে যেতে আধা ঘন্টা সময় লাগে। সবার সেই ধারণাও নাই ওইখানে যে কিভাবে কাজ করতে হবে। সবার সেই বৃদ্ধ যারা বাসার ভিতরে 1 থেকে 2 জন যারা আছে তাদের কিন্তু সেই সক্ষমতাও নাই ওইখানে যে থাকা। আমরা চাই ইউনিয়ন পর্যায়ে শুধু সাধারণ সেবা না, ইউনিয়ন পর্যায়ে সাধারণ চিকিৎসা সুবিধার পাশাপাশি উন্নত চিকিৎসা ব্যবস্থা অ্যাটলিস্ট মিডিয়াম লেভেল পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে আমাদের একটা ম্যান্ডেট, যাতে করে ইউনিয়ন পর্যায়ে চিকিৎসার একটা সুব্যবস্থা পেয়ে সবাই অ্যাটলিস্ট উপকৃত হয়। 2 নম্বর হচ্ছে শিক্ষা। খুবই হতাশাজনক, মানে এটা বাস্তব। আমাদের সমাজে একটা খুব আসলে ধারণা আছে, আমি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হইতে পারি, আমি যদি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির কোনো সদস্য হইতে পারি, আমাকে লোকজন খুব সম্মান করবে। বাট আমি কিন্তু এটা ভুলে যাচ্ছি, ওই শিক্ষা প্রতিষ্ঠানের যদি সভাপতি আমি হই, গভর্নিং বডির সদস্য যদি আমি হই, আমি যদি ভালো কাজ না করতে পারি, তাহলে কিন্তু আমি আমার সন্তান, যে সন্তান সে স্কুলে পড়ছে, তার ভবিষ্যৎ কিন্তু আমি নষ্ট করে দিচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বা এই লেভেলের যে কার্যক্রম থাকবে সেখানে সেটা হইতে হবে রাজনীতিমুক্ত, সেটা নাগরিক পার্টি থেকে কেউ হইতে হবে না, সেটা অন্য দল থেকে হইতে হবে, আমি দলের নাম দিব না, সেটা অন্য দল থেকে হইতে হবে, সেটার বিপক্ষে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার অবস্থান। সেটা হইতে হবে এমন একজন ব্যক্তি যিনি হচ্ছে শিক্ষানুরাগী, যিনি নিজে শিক্ষিত, যিনি শিক্ষা ব্যবস্থা বুঝেন, যিনি প্রশাসনিক ব্যবস্থা বুঝেন,